এই মানুষটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জিন্দেগিতে একটা রোজা রাখে নাই, এই মানুষটা কোনো আমল করে নাই, শুধুমাত্র কালিমা পড়ছে। কালিমা পড়া এই মানুষটা জিহাদে আসলো গো। এই জিহাদের মধ্যে শাহাদাত বরণ করার পর আমার আল্লাহ তাআলা সোজা তাকে জান্নাতের মালিক বানায় দিছে। হেরে নবীর উম্মত, ও মুসলমানের দল, এই জবান এত দাম, এত দাম, শুধু কালিমা পড়লো আর শাহাদাত বরণ করলো, সোজা জান্নাতে আল্লাহ পৌঁছায় দিল। যিনি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে এই জান্নাতের বাগান, যেখানে বসলে আল্লাহ জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেন, বলেন সবাই, বলেন সুবহানাল্লাহ। এমন এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ। আসলে যাকে দাওয়াত দেন সেই কেবলমাত্র আল্লাহর মেহমান হতে পারে, ঠিক কি না? আপনার আমার বাসায় অনুষ্ঠান হলে আপনি আমি যাদেরকে দাওয়াত দেই, এর বাহিরে কেউ আসে? আসে না। তো আল্লাহর এই এক আয়োজন, এই অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ সবাইকে দাওয়াত দেয় নাই। যাদেরকে দাওয়াত দিছেন ওই মানুষগুলাই কেবলমাত্র আসতে পারছে। তো আল্লাহর মেহমান আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, দাওয়াত দিছেন, এই জন্য এখানে আসার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এর কোরআনে কারীমের এক আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই আয়াতে পাকের মধ্যে মালিক বলেছেন যে দুনিয়ার মানুষের ইজ্জত সম্মান কেমনে বাড়বে। আমরা সবাই ইজ্জত চাই, ঠিক কি না? কেউ আছেন নিজে ইজ্জত চান না? সবাই চাই, দুনিয়াও চাই, আখেরাতেও চাই। নাকি আখেরাতে চান না? আখেরাতে চাইলে আমরা গুনার কাজ করি কেন? যত গুনার কাজ করব আমার আখেরাতের ইজ্জত সম্মান সব শেষ। দেখেন, দুনিয়ার লাঞ্ছনার চেয়ে আখেরাতের লাঞ্ছনা আরো বেশি মারাত্মক। দুনিয়ার অপমান অপদস্থতা এর চেয়ে আখেরাতের অপমান বেশি মারাত্মক। দুনিয়ার অপমান তো কিছু মানুষের সামনে, আখেরাতের অপমান সারা দুনিয়ার সব মানুষের সামনে। সবাই বসা, এদের সামনে ভিডিও ছাড়া হবে। ওই ভিডিওর দর্শক বাবা থাকবে, মা থাকবে, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, ওস্তাদ, সবাই, পরিচিত অপরিচিত, সবাই আপনার আমার গুনাহের ভিডিও দেখতে থাকবে। ওই লাঞ্ছনা আরো বড় মারাত্মক হবে। দুনিয়ার ইজ্জতের চেয়ে আখেরাতের ইজ্জতের দাম আল্লাহর কাছে, সবার কাছে, আমাদের কাছে না থাকলেও ওটাই হলো আসল ইজ্জত, আসল সম্মান। তো আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার ইজ্জত হোক অথবা আখেরাতের ইজ্জত হোক, এটা বৃদ্ধি পাবে দুইটা আমলের মাধ্যমে। জোরে কোন কয়টা? দুইটা আমল করব, দুইটা কাজ করব, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের মালিক বানাবেন, সম্মানের মালিক বানাই দিবেন। আমরা বেইজ্জতি হব না, যেটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন এই আয়াতে, মান কানা ইউরিদুল ইজ্জা, যে তোমরা ইজ্জত চাও, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, আসল ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কেউ আমাকে ইজ্জত দিতেও পারে না, আমাকে বেইজ্জতিও করতে পারে না, ঠিক কিনা? জোরে করে। হাজারো পরিকল্পনা করে বসে আছে বেইজ্জতি করবে, কিন্তু আল্লাহ যদি না করায় ওরা দেখবেন সামনে এসে সালাম দিয়ে চলে যাবে। আমাদের অনেক বুজুর্গদের এমন ঘটনা আছে, নদী পার হইতেছে, ওপারে দাঁড়ানো, লাঠি সোটা নিয়ে বিশাল অপমান করবে,
ওই নদীর থেকে খেয়ার থেকে পা রাখছে, সবগুলা গিয়ে সালাম দিয়া দোয়া নিয়ে বিদায় নিয়ে গেছে। দেখে হ্যাঁ, সব কিছুর মালিক আল্লাহ। এই দুনিয়ার মানুষের হাতে কিছুই নাই। আমরা হাজারো চেষ্টা করব, পরিকল্পনা করব একটা, আর আল্লাহ পরিকল্পনা করবেন আর একটা। কার পরিকল্পনা কাজ হবে? আল্লাহ বলে, বান্দা তুরিদ ওয়া উরিদ, তুইও একটা পরিকল্পনা করো আর আমিও একটা পরিকল্পনা করি। শেষ পর্যন্ত লা ইয়াকুনু ইল্লা মা উরিদ, আমার পরিকল্পনাই বাস্তবায়িত হয়। আমি যেমন যেমন করে রাখছি ওটাই হয়। ওই তুমি হাজারো পরিকল্পনা, হাজারো কিছু প্রোগ্রাম সেট করে রাখো, কোনো লাভ নাই, ঠিক কিনা? না হইলে আগামীকাল মেয়ের বিবাহ, রাত্রেবেলা বাবা মারা যায়, এমন কাহিনী আছে না নাই? ওই বাবা যদি জানতো যে আমি রাত্রে মারা যাব, একই সকালবেলা তার মেয়ের জন্য বিবাহ ঠিক করত, সে তার কবরের প্রস্তুতি নিত। আমরা এক প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি, কিন্তু আল্লাহ আর এক প্রোগ্রাম করছেন, প্ল্যান আল্লাহটাই বাস্তবায়িত হবে। সুম্মা লা ইয়াকুনু ইল্লা মা উরিদ, হে বান্দা লাস্টে গিয়ে আমি যেটা চাবো সেটাই হয়। তো আল্লাহ বলছেন যে ইজ্জত তোমরা চাও, ঠিক আছে, ইজ্জত পাওয়ার জন্য অনেক কিছু করো, কিন্তু ইজ্জতের মালিক কে? ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত ইজ্জত সম্মানের মালিক আমার আল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু এটার মালিক, এখন আল্লাহর আপন হয়ে গেলেই এটা পাওয়া যায়, ঠিক কিনা? জোরে করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, দুইটা আমলের কথা বলছেন। এই দুই আমলের মাধ্যমে মানুষের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দেন। এক নম্বর আমল হলো ভালো কথা। আল কালিমুত তাইয়্যিব মানে হলো ভালো ভালো কথা। এই ভালো কথাগুলো ইয়াসআদু, আল্লাহর দিকে, আসমানের দিকে যায়। এর অর্থ কি? আমাদের জবান থেকে যত কথা বের হয় দুই ভাগে ভাগ হয়ে যায়, কিছু ভালো কথা আর কিছু খারাপ কথা। যেগুলো ভালো কথা সেগুলো আসমানে আল্লাহর কাছে যায়, আর যেগুলো খারাপ কথা সেগুলো শয়তানের কাছে সিজ্জিনের মধ্যে গিয়ে জমা হয়। দেখেন এই জবান, এটা বড় দামি জিনিস, এত বড় দামি জিনিস। এই জবানই মানুষকে জান্নাতে নিবে, আবার এই জবানই মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার নবী বলেন, হাল ইয়াকুবুন নাস আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কিয়ামত যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে কিছু মানুষকে দেখা যাবে, তাদের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে জমিনের দিকে। আমার আল্লাহ বলবে, বান্দা হে বান্দা, হে বান্দি, তোরা হাঁট। কেমনে হাঁটবি? কয় পায়ের মাধ্যমে না, তোদের হাঁটা হবে, তোরা জিহ্বার উপরে হাঁটা চলা করবি, মুখের উপরে তোরা হাঁটা চলা করবি। আপনারা জবাব দেন, জিহ্বার উপরে হাঁটা কি সম্ভব নেই? যেমন কষ্টের কাজ, কিয়ামতের ময়দানেও এমন কষ্ট হবে রে বাবা। কষ্ট হওয়ার পরেও আল্লাহ তাআলা এই কষ্টের কাজে বাধ্য করবেন। হে যুবক ও নবীর উম্মত, এর কারণ আমার পয়গম্বর বলেন, একমাত্র ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই জবানটাকে কন্ট্রোল করি নাই। আমার আল্লাহ আমাকে একটা জবান দিয়েছেন কথা বলার জন্য। এই জবানটা এত দাম, এত দাম, এক সেকেন্ডে এই জবানের মাধ্যমে চির জান্নাতের মালিক হওয়া যায়, আবার এক সেকেন্ডে এই জবানের দ্বারা জাহান্নামের মালিক হওয়া যায়। কাট্টা কাফের মৃত্যুর আগ মুহূর্ত মালিককে ডাইকা বলল, মালিক গো, আমি তোমাকে মানি। বলল লা ইলাহা ইল্লাল্লাহ, 2-3 সেকেন্ড সময় লাগলো। এর যুবক, ওই যে 2-3 সেকেন্ড সময় লাগাইয়া কালিমা বইরা মালিককে মালিক বইলা স্বীকৃতি দিয়া আল্লাহর বান্দা ওই কবরে চলে গেল। এই বান্দা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জিন্দেগিতে একটা সিজদাও বান্দা করে নাই, জিন্দেগিতে একটা রোজাও বান্দা রাখে নাই, খালি 3 সেকেন্ড লাগাইয়া কালিমাটা বলল। আমার নবী বলেন, এই মানুষটা মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না।
या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मैले मुमिन सोए मुमिन मी शवाद, मैले काफिर सोए काफिर मी शवाद। এর একটা বাস্তব প্রমাণ। আল্লাহর নবীর এক সাহাবীর নাম হলো আসওয়াদ। ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী আসওয়াদ এমন এক বান্দা, খাইবারের যুদ্ধ যখন সংঘটিত হয়, আসওয়াদ নবীর কাছে এসে বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, হে সাহাবায়ে কেরাম, কে তোমাদের সর্দার, কে তোমাদের নেতা, তার সংবাদটা একটু বলো। সাহাবায়ে কেরাম বলেন, ওই যে যাও তাবুর মধ্যে যাও, গিয়ে দেখবা আমাদের সর্দার বসা, আমাদের নেতা ওই জায়গার মধ্যে বসা। আল্লাহর বান্দা কয়, কি ব্যাপার, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করনি? সাহাবায়ে কেরাম বলেন, না না, কোন ঠাট্টা বিদ্রুপ করি না। ওই জায়গার মধ্যে যাও, গিয়া দেখবা ওখানে আমাদের নবী বসা আছে। তাবির মধ্যে গিয়া দেখলো, হ্যাঁ ঠিক এই পয়গম্বর বসা। পয়গম্বরকে গিয়া জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, মান আনতা, কে আপনি গো? ওমা আনতা, এবং কি আপনি? পয়গম্বর প্রথম প্রশ্নের জবাব দিল, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন জবাব দিল, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রাসূল। ওই আসওয়াদ বলে, পয়গম্বর, আমি যদি মুসলমান হই তাহলে আমার কি পুরস্কার, আমি কি পাবো, আমার কি উপহার উপঢৌকন থাকবে? আল্লাহর নবী বলে, তুমি মুসলমান হইলে সোজা জান্নাতে যাবা। আসওয়াদ বলে, পয়গম্বর, আমার তো শরীর থেকে বড় দুর্গন্ধ, আমি তো একজন রাখাল মানুষ, আমি যদি মুসলমান হই তাহলে আপনার সাহাবায়ে কেরাম আমার সাথে মিলমিশ দিয়ে থাকবে কিনা, একই প্লেটে খাবার খাবে কিনা? আমার নবী বলে, আসওয়াদ, মুসলমান হইতে দেরি, দেখবা সাহাবায়ে কেরাম তোমাকে গলায় জড়ায়া নিতে দেরি নাই। একই সাথে খাবার খাবা, একই সাথে ঘুমাবা, একই সাথে চলবা। আমার সাহাবায়ে কেরাম তোমাকে বড় মোহাব্বত করবে রে আসওয়াদ। মুসলমান হইতে দেরি, সবাই তোমাকে মোহাব্বত করতে দেরি নাই। আসওয়াদ বলে, পয়গম্বর, তাহলে এখন আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আসওয়াদকে আমার নবী মুসলমান বানায়া কালিমা পড়াইয়া ওই সময় মুসলমান বানায়া দিল। মুসলমান হওয়ার পর আসওয়াদ এখন বলতেছে, ও পয়গম্বর, কি আমল করব, কি কাজ আমি করব, একটু যদি আপনি বলতেন। পয়গম্বর বলে, সবার আগে তোমার যেই কাজ, সেই কাজ হলো তুমি আগে বকরিগুলো মালিকের কাছে ফেরত দাও, বকরিগুলো ফেরত দিয়ে আসো। বকরি ফেরত দেওয়ার পর, আসার পর আমার নবী বলতেছে, আসওয়াদ, এখন তো কোনো নামাজের সময় নয়, তাহলে আমি তোমাকে নামাজের জন্য বলতাম। এখন কোন রোজার সময় না, তাহলে আমি তোমাকে রোজা রাখার জন্য বলতাম। ওরে আসওয়াদ, তবে শোনো গো, এখন একটা কাজ চলতেছে, এখন একটা আমল চলতেছে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সাহাবায়ে কেরাম জিহাদ করতেছে। হে আসওয়াদ, তুমি যদি, হে আসওয়াদ, এই সমস্যা কি? দেখো না, এটা ধরো কেন? আসওয়াদ, আগের মতো করো। কথা বললে বাবা একভাবে রাখতে হয়, ঘুরাইলে পরে ডিস্টার্ব হয়ে যায়। আসওয়াদ বলতেছে, ও পয়গম্বর, তাহলে আমি যদি জিহাদের ময়দানে শরীক হই, জিহাদের ময়দানে যদি আমি যাই, আমি তো ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করতে পারি। জিহাদের ময়দানে যদি যাই, আমি ওখানে গাজীও হইতে পারি। পয়গম্বর, যদি আমি শাহাদাত বরণ করলাম, আমার কোন উপহার উপঢৌকন আছে কিনা? আমার পয়গম্বর বলল, আসওয়াদ শোনো গো, তুমি মারা যাইতে দেরি, শাহাদাত বরণ করতে দেরি, ওই জান্নাতে যাইতে দেরি নাই। আসওয়াদ সাথে সাথে ওই আল্লাহর বান্দা জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে গিয়া আল্লাহর বান্দা ওই জিহাদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করলো। মুসলমান সবাই, সাহাবায়ে কেরাম সব শহীদদেরকে চিনলো, কিন্তু মুসলমানদের মধ্যে একটা শাহাদাত বরণকারী লাশ কেউ চিনতেছে না রে বাবা। আল্লাহ তাআলার বান্দা
ওই আসওয়াদকে কেউ চেনে না। পয়গম্বর সাহাবায়ে কেরামদের ভিড় দেখা পয়গম্বর ওই জায়গার মধ্যে গিয়া জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কেন এত ভিড়? সাহাবায়ে কেরাম বলতেছেন, একটা মানুষ, একজন মানুষকে আমরা চিনি না, আমাদের মুসলমানদের মধ্যে একটা মানুষকে দেখা যাইতেছে। ও পয়গম্বর, ওই মানুষটাকে আমরা কেউ চিনি না। নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, এই মানুষটাকে আমি পয়গম্বর চিনি, তোমরা না চিনলো আমি চিনি। জানো এই মানুষটা এমন, এই মানুষটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, জীবনে একবার কালিমা পড়ে নাই, কোনদিন সূরা ফাতিহাটা পর্যন্ত পড়ে নাই। এই মানুষটা আল্লাহ তাআলার এত পেয়ারা বান্দা, আমি মুহাম্মদ তাকাইয়া দেখলাম তার রূহটা আল্লাহর জান্নাতের মধ্যে বাকির মধ্যে ঘুরতেছে। হে সাহাবায়ে কেরাম, এই মানুষটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জিন্দেগিতে একটা রোজা রাখে নাই, এই মানুষটা কোনো আমল করে নাই, শুধুমাত্র কালিমা পড়ছে। কালিমা পড়া এই মানুষটা জিহাদে আসলো গো। এই জিহাদের মধ্যে শাহাদাত বরণ করার পর আমার আল্লাহ তাআলা সোজা তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। হে নবীর উম্মত, ও মুসলমানের দল, এই জবান এত দাম, এত দাম, শুধু কালিমা পড়লো আর শাহাদাত বরণ করলো, সোজা জান্নাতে আল্লাহ পৌঁছায় দিল। তাহলে এই জবানের দাম আছে না নাই? এটা আরেকটু কমাই দাও, কমাই দাও, আছে না নাই? তো বলতেছিলাম জবান এত দাম, এই জবান মানুষকে কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে হাঁটাবে, জিহ্বার উপরে হাঁটবে, পা থাকবে উপরের দিকে। কারণ এই মুখটাকে, এই জবানটাকে কন্ট্রোল করে না। রাসূল বলেন, এই জবান এটা অনেক, এটা জিনিসটা ছোট, কিন্তু এর অপরাধ অনেক বেশি। এজন্য ওই কিতাবের মধ্যে লেখছে যে দাঁত, জিহ্বাকে ডাইকে ডাইকে কয়, একটু আজকে আমার একটু শান্তি দিও, তুমি তো কথা খান কইয়া ভিতরে গিয়া চুপচাপ নিরাপদ জায়গায় বসে থাকো, আর থাপ থাপ সফর মানুষ আমার দেখো দাঁত ভেঙে গেলাম, ঠিক কিনা? কথা কও তুমি আর ভাঙতে আসে আমারে। সুতরাং আল্লাহর রাস্তে তুমি আমাকে একটু রেহাই দাও, তুমি এইরকম আর উল্টা পাল্টা কথা বইলো না, কারণ কথা বলো তুমি আর শাস্তি আসে আমার উপর। এজন্য দেখেন এই আল্লাহর নবী বলেন, মাইয়াজবাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এর মধ্যে এক গ্যারান্টি কিসের? জবানের, আর এক গ্যারান্টি হলো লজ্জাস্থানের। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই দুইটা আমল করলেই জান্নাতে যাইব, বাকিগুলো করণ লাগবে না। এই দুইটা যদি 100 ভাগ করে, সারা দিনে একটা গীবাত করে নাই, পুরা জবানটা বন্ধ, একটা অনার্থক কথা বলে নাই, একটা গালিগালাজ করে নাই, একটা কিছু কুশব্দ বাই করে নাই, এই মানুষটা যে এইভাবে চলতে পারে, 100 ভাগ কন্ট্রোল, লজ্জাস্থান 100 ভাগ কন্ট্রোল, আল্লাহ তাআলা তাকে বাকি অঙ্গ প্রত্যঙ্গ, বাকি গুনাহগুলো কন্ট্রোল করে জান্নাতে যাওয়ার জন্য যা যা আমল দরকার সেই আমল করাইয়া তারপরে জান্নাতে নিয়ে যাবে। কারণ কি? কারণ তার নবী গ্যারান্টি দিয়েছে, নবী গ্যারান্টি দিয়েছে দুইটা হেফাজত করবা তুমি, আমি জান্নাতে নিয়ে যাব। নবী কার কথা বলছেন? মান ইয়াজমান লি, যে আমাকে গ্যারান্টি দিবা এই দুই জিনিসের হেফাজতের, আজমান লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। তো নবী এত বড় নবী, তার কথাকে মান্য করতে গিয়া আল্লাহ তাআলা এই দুইটা জিনিস যে কন্ট্রোল করবে, বাকিগুলো কন্ট্রোল করার তৌফিক দিয়ে দিবেন। তবে 100 ভাগ আমরা যদি একটু খালি চিন্তা করি যে আমার এই মুখটা সারাদিন কন্ট্রোলে থাকে না, ঠিক কিনা? এটা একটা জিনিস আল্লাহ বানাইছে, কোনো ব্যাটারি বোটারি লাগে না, যখন মনে চায় খালি আওয়াজ করলেই বাইরে, ঠিক কিনা? জোরে করে, কত বড় মালিক আল্লাহু আকবার। দেখেন এই জবান যেমন, চোখ দুইটাও তো এমনই।
জবানের যেমন দুইটা ঠোঁট আছে, চোখেরও দুইটা ঠোঁট আছে। চোখ দিয়ে কথা কইতে পারেননি, কন যায়? আল্লাহ আল্লাহ যেখানে শক্তি দিবে সেখান দিয়ে কথা বের হবে। এই জন্য কিয়ামতে করবেন এই মুখটারে তালা মারবেন, একবারে সেলাই করে দিবে। এরপরে এই হাত পা সব কথা বলবে, সবগুলাকে আল্লাহ কথা বলার শক্তি দিয়ে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গুয়াত हम चुनी दुज़दीदाम, लब गोयात हम चुनी बोसीदाम, चश्मे गोयात दीदाम सोए हराम, गोशे गोयात दीदाम समरल कलाम। হেরে যুবক ও মুসলমানের দল, এই জবান এত দাম, এত দাম। এই জবান ওই মালিকের কাছে সব বন্ধ। কিয়ামতে যখন যাবা এই জবানটা বন্ধ থাকবে, তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে। হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই জবানের কথাগুলো এত দাম, যদি কন্ট্রোল করা যায় ওই মানুষটা সোজা জান্নাতে যায়। হেরে নবীর উম্মত, আমার পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই তোমার আমার আমল নামা যেমন ওজন হবে, ইন্নামা আমালু বনি আদম কওলাহুম তুজান। পয়গম্বর বলেন বনি আদমের আমল নামা যেমন ওজন হবে, বনি আদমের কথাবার্তাও তেমন মিজানের পাল্লায় ওজন হবে। হেরে যুবকের দল, তোমার আমার কথা আল্লাহ তাআলা গণনা করবেন না, আমল নামা গণনা করবেন না। কতবার আমার আল্লাহর সুবহানাল্লাহ তাসবিহ টিপলা, এই কতবার হিসাব আল্লাহ করবেন না। কত হাজার রাকাত নামাজ পড়ছো এটা আমার আল্লাহ গুনবেন না, বরং যত নামাজ পড়লাম সব নামাজগুলো আল্লাহ দাড়ি পাল্লার মধ্যে উঠাবেন। এজন্য আমাদের হাকিমুল উম্মত বলেন, কারো 2 রাকাত নামাজের ওজন আর কারো 2 লক্ষ রাকাত নামাজের ওজন এক সমান হয়ে যাবে রে বাবা। 2 লক্ষ রাকাত নামাজ পড়ছে, ওই নামাজের মধ্যে কোনো ওজন থাকবে না, কিন্তু 2 রাকাত নামাজ পড়ছে এটার মধ্যে বড় ওজন থাকবে। আমল নামা ওজন হবে, তোমার আমার কথাবার্তা গুলো ওজন হবে। হেরে যুবক ও মুসলমান ও পর্দার অন্তরালের মা গো, তোমার আমার সব কথা মালিকের দরবারে ওজন হবে। এই যে আমি বয়ান করতেছি, এই বয়ানের কথাগুলো কিয়ামতের ময়দানে ওজন করা হবে। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, সেটাও আমল নামার মধ্যে ওজন করা হবে। হেরে যুবক, এমন কোন শব্দ নাই যেই শব্দ জবান দিয়ে বের হবে আর আমল নামায় ওজন করা হবে না। তোমার আমার জবানের যত শব্দ, এমন কি শব্দ, সেটাও যদি ভালো হয় সেটাও আল্লাহ তাআলা ওই মিজানের পাল্লার ডান পাশে উঠাবে রে বাবা। হে যুবকের দল, তোমার আমার কোরআনের কারীমের তেলাওয়াত শোনার পর বড় আরাম পাইছো, বড় মজা পাইছো। মজা পাইয়া বলে আওয়াজ করলার যুবক, ওই বলে আওয়াজ করল্লা যে আওয়াজ, এটা যদি মালিকের দরবারে পছন্দ হয়ে যায় আমলের পাল্লায় ডান সাইডে উঠাইবো গো। আবার সিনেমা দেখছু, গান শুনছু, গান শুই না বড় মজা পাইয়া বলে আওয়াজ করছু, ওই শব্দটাও কিয়ামতের ময়দানে তোমার ডান পাশে বাম পাশের মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে রে বাবা। হে নবীর উম্মত, এজন্যই জবান বড় দাম। এই জবান মানুষের সম্মান বাড়ায়, এই জবান মানুষকে বেইজ্জতি করে। আল্লাহ তাআলা যেই জবান কথা আছে 2 ভাগে বিভক্ত হয়ে যায়, কিছু কথা ডান দিকে যায়, আবার কিছু কথা বাম দিকে যায়। জবানের মধ্যে চাকনি লাগানো ও পর্দার অন্তরালের মা গো, একটা কথাও তুমি বেকার নিতে পারবা না। ফেরেশতারা বসা আছেন, যা যা বলবা ওই সবগুলো আমার ফেরেশতারা ক্যাচ করে নিবে রে বাবা, সবগুলো ফেরেশতারা জমা করে নিবেন। ভালো কথা বলবা, ওই ভালো কথাগুলো সাথে সাথে আসমানে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। আর খারাপ কথা বলবা, ওই খারাপ কথাগুলো শয়তানের কাছে জমা হইব। এর যুবক, আজকে তাকাইয়া দেখো
তোমার আমার জবান কন্ট্রোলে নাই, তোমার আমার জিহ্বা কন্ট্রোলে নাই। ও পর্দার অন্তরালের মা গো, এক জায়গার মধ্যে বসো, ওই জায়গার মধ্যে বৈশা স্বামীর বদনাম করো, তোমার শাশুড়ির বদনাম করো, ননদের বদনাম করো, আবার শাশুড়ি বৈশা পুত্র বধূর বদনাম করে, স্বামীর বদনাম করে, ননদ বৈশা ওই ভাবির বদনাম করে। সমাজের মধ্যে তাকাও করে পর্দার অন্তরালের মা, এই জবান যদি কন্ট্রোল না করো, এই জবান তোমাকে আমাকে জাহান্নামে ফালাইব। এই জবানের কারণে ওই জাহান্নাম। হেরে যুবক, আজকে যদি 100 ভাগ জবানটা কন্ট্রোল করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি আমার পয়গম্বর দিয়া দিল। হেরে যুবকের দল, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই জবানটা আমাদের কন্ট্রোলে নাই। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আমার আল্লাহ বলে, হেরে যুবক, কালিমায়ে তাইয়্যিবা, ভালো কথা যা কিছু তুমি বলবা গো, সব ভালো কথা আসমানে আল্লাহর কাছে যায়। সুতরাং কোরআনে কারীমের তেলাওয়াত করছো, যদি ইখলাসের সাথে হয়, ওই কোরআনে কারীমের তেলাওয়াতটা আসমানে আল্লাহর দরবারে যাবে। তুমি জিকির করছো, যদি ইখলাসের সাথে হয়, ওই জিকিরটাও মালিকের দরবারে আসমানে যাইব। আর যদি ওই জিকিরটা মানুষ দেখানোর জন্য হয় রে যুবক, ওই জিকিরটা শয়তানের কাছে যাইব। কোরআন তেলাওয়াত করছো, আল্লাহর জন্য করো নাই, মানুষ বাহবা দিবে সেই জন্য করছো, ওই তেলাওয়াতটাও আসমানে মালিকের কাছে যাইব না, বরং ওই তেলাওয়াতটাও শয়তানের কাছে গিয়া জমা হইব। এর যুবক, ভালো কথা হওয়া লাগবে। মানুষের কাছে ভালো কথার কোন গ্যারান্টি হলো আমরা ভালো কোনটা খারাপ কোনটা বুঝি না। আমার আল্লাহ তাআলা ভালো খারাপ যাচাই করতে পারেন। আল্লাহর কাছে ভালো কথা কোনটা? যেই কথা হবে ইখলাসের সাথে। রে বাবা, আমি ওয়াজ করলাম, এটা ওই সময় ভালো কথা হবে যখন আমার ওয়াজটা ইখলাসের সাথে হবে। আমি তেলাওয়াত করলাম, ওরে যুবক, আমার তেলাওয়াতটা ভালো কথা কখন হবে? যখন ইখলাসের সাথে হবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হবে না। আমার জিকিরটা ভালো কথা কখন হবে? যখন দুনিয়ার মানুষের জন্য হবে না। এরে যুবক, ও পর্দার অন্তরালের মা গো, ওই জবান দিয়া যা ইখলাসের সাথে বের করবা, এইটা আসমানে আল্লাহর কাছে যাবে। আসমানে যত বেশি মালিকের দরবারে যাবে, ওই আসমানে তোমার পরিচিতি বাড়তে থাকবে রে বাবা। ওরে যুবকের দল, আসমানের বাসিন্দারা তোমাকে তত চিনতে থাকবে রে বাবা। প্রত্যেকদিন তোমার হাজার হাজার কথা আসমানে যায়, প্রতিদিন তোমার লক্ষ লক্ষ ভালো কথা আসমানে যায় রে যুবক। ওই মালিক আমার আল্লাহর ফেরেশতারা নিযুক্ত আছে, এই ভালো কথাগুলো আসমানে আল্লাহর দরবারে নিয়ে যায়। যার যত ভালো কথা আমার আল্লাহর দরবারে যায়, ওই যুবকটা, ওই মানুষটা, ওই মুরাব্বিটা আসমানে তত বেশি পরিচিতি লাভ করে। ফেরেশতারাও তাকে মোহাব্বত করা শুরু করে দেয়। আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার ওই বান্দার ভালো কথা বেশি আসমানে আসতেছে রে জিবরাইল। শোনো, আমার বান্দাকে আমি মোহাব্বত করি, তুমিও ওই বান্দাকে, ওই বান্দিকে মোহাব্বত করে নাও। জিবরিল আমিন তাকে মোহাব্বত করা শুরু করে দেয়। আল্লাহ বলে, জিবরাইল, পুরো আসমানের বাসিন্দাদের মধ্যে ঘোষণা করে দাও, আসমানের বাসিন্দারাও যাতে তাকে মোহাব্বত করে নেয়। আসমানে ঘোষণার পর পুরো আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দারে চিনে। হেরে যুবকের দল, ওই দুনিয়ায় ভাইরাল হওয়ার কোনো দাম নাই। যদি আসমানে ভাইরাল হইতে পারো রে যুবক, ওইটার বড় দাম, বড় দাম। কিয়ামতে মুক্তি পাইয়া যাবা। হাসরে যখন উপস্থিত হবার যুবক, তখন ফেরেশতারা তোমাকে স্বাগতম জানাবে, ফেরেশতারা তোমাকে চিনবো। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, আল্লাহর কসম, এজন্য আমার আসমানে যত ভালো কথা যাবে, ওই আসমানের মালিকের সাথে তত পরিচিত হবে রে বাবা। এজন্য আমার আল্লাহ
বলছেন ইজ্জত সম্মান দুই ভাবে বাড়বে। এক নম্বর হলো ভালো কথার মাধ্যমে ইজ্জত বাড়বে, দুই নম্বর হলো আমলে সালেহ। ভালো কথা আসমানে যায় তার কিছু প্রমাণ নাও। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর, সিংহাসনের মধ্যে আরোহণ করে চলতেছেন। হঠাৎ করে আল্লাহ তাআলার বান্দা তাকাইয়া দেখলেন একটা সুবহানাল্লাহ তার সিংহাসনের পাশ দিয়া আসমানের মধ্যে যাইতেছে আরশ পর্যন্ত। ওই পয়গম্বর জমিনের মধ্যে নাইমা ওই বান্দাকে বলল, ও বান্দা তুমি কি বলছো, আবার যদি একবার বলতা। আল্লাহ তাআলার বান্দা বলে, পয়গম্বর আমি আপনার এই শাহী সিংহাসন দেখা আমি একবার সুবহানাল্লাহ বললাম। পয়গম্বর বলে, ওরে বান্দা আবার বলো গো, আমি দেখলাম তোমার এই সুবহানাল্লাহটা আমার তখতে সুলাইমানের পাশ দিয়া আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল রে বাবা। হেরে যুবকের দল, যত ভালো কথা বের করবা আল্লাহর সাথে তত মোহাব্বত তৈরি হবে, ফেরেশতাদের সাথে তত মোহাব্বত তৈরি হবে। ফেরেশতারা জমিনের মধ্যে ঘোষণা করবেন, হেরে জমিনের বাসিন্দারা শোনো, ওই বান্দাকে আল্লাহ মোহাব্বত করে, ওই বান্দাকে জিব্রাইল মোহাব্বত করে, ওই বান্দাকে আসমানের সবাই মোহাব্বত করলো। হে জমিনবাসী তোমরাও তাকে মোহাব্বত করা শুরু করে দাও। দেখবা এই ঘোষণা দেওয়ার পর আসমানে তার ইজ্জত যেমন বাড়বে রে বাবা, জমিনের মধ্যে ইজ্জত বেড়ে যাবে। হে যুবকের দল, এই জন্য জবানটাকে কন্ট্রোল করো, এই জবানটাকে যেমন তেমন মনে করবা না রে বাবা। আমার পয়গম্বরের জন্য বলল, মান সামাতা নাজা, যেই বান্দা চুপ থাকে ওই বান্দা নাজাত পাইয়া যায়, ওই বান্দা আল্লাহর জান্নাত পাইয়া যায়। হে যুবক ও পর্দার অন্তরালের মা, হাজারো তো ওয়াজ শোনো, একটা ওয়াজের উপরও তো আমল করার তৌফিক হয় না। আজকে নিয়াত করে নাও আমি ইজ্জত বাড়াবো দুনিয়ায় এবং আখিরাতে, সুতরাং জবানটাকে খারাপ জায়গায় ব্যবহার করব না, জবান দ্বারা গালিগালাজ বের করব না। হে যুবক, যেই বান্দা জবান দ্বারা গালিগালাজ বের করে, আমার পয়গম্বর বলেন ওই গালিটা আসমানের মধ্যে যাইতে চায়, ফেরেশতারা আসমানে যাইতে দেয় না, জমিনের মধ্যে ঢুকতে চায়, জমিনে ঢুকতে দেয় না, ডানে বামে সামনে পিছনে কোথাও যাইতে দেয় না। যাকে গালি দিলু তার উপরে গালিটা পড়তে চায়। এখন ফেরেশতারা কয়, না না, তাকে যেই কথা বলে বকা দেওয়া হয়েছে, যেই গজব তার উপরে ফেলানো হয়েছে, এটার উপযুক্ত না, কোথায় নেওয়া যাবে? যেই বান্দা গালি দিল, বকা দিল, গজব ফালাইলো, ওই বান্দার মাথায় নিয়ে ফেরেশতারা এটাকে ফালাইয়া দেয়। সুতরাং খারাপ কথা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তৌফিক দাও। কু কথা বলবো না, কু কথা শুনবো না। খারাপ কথা বলা যেমন গুনাহ, খারাপ কথা শোনাটাও তেমন গুনাহ রে বাবা। খারাপ কথা কোনগুলা কয়? বকাঝকা খারাপ কথা, গীবাত শিকায়েত করা খারাপ কথা, মানুষের সমালোচনা করা খারাপ কথা, ওই যে ইখলাসের সাথে আমল না করা সেটাও খারাপ কথা। জবান দিয়া যত কথা বের করবার যুবক, সব ভালো কথা বের করবা, খারাপ কথা বের করবা না। ওই যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির বাবা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, রাত্রে বেলা জায়গা জায়গা আমার আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা আসমান থেকে ওই আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহিকে ডাইকা বলল, এ আমার বান্দা আব্দুর রহিম, কি চাও আমার কাছে? কেন তুমি বারবার আমাকে ডাকতেছো? কি দরকার, কি প্রয়োজন তোমার আমার কাছে যদি একটু বলো। আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আমি আর কিছুই চাই না, আমি শুধুমাত্র এইটাই চাই রে আল্লাহ, যাতে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমাকে ডাইকা ডাইকা কবরে যাইতে পারি রে আল্লাহ। এই জবান দিল এত দাম, এত দাম ওরে যুবক। আবার আল্লাহ জবানকে বন্ধ করতে পারেনি, বুঝেননি?
যে আল্লাহ আমার জবানকে চালু করলো ওই আল্লাহ আবার বন্ধ করতেও পারে। হে যুবক, কত মানুষের দিকে তাকাইয়া দেখো, ওই মানুষগুলার মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সবই আছে, ওই ভিতরের ছোট জিহ্বাটাও আল্লাহ দিছে, কিন্তু আল্লাহ তার মুখ দিয়া কথা বাই করে না। আমার আল্লাহর হুকুম ছাড়া ও মা একটা কথাও বাই করতে পারবা না। হে যুবক, আমার আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও জবান দিয়া বের করতে পারবা না। এজন্য আল্লাহকে ভয় করো। এই জবান দিয়া কারো বিরুদ্ধে কথা বলার আগে, কালো সমালোচনা করার আগে, কাউকে বকাঝকা করার আগে আল্লাহর কথা স্মরণ করো। আমার আল্লাহ আমাকে দিল, আবার আমার আল্লাহ নিয়েও তো চাইতে পারে। আবার আমার আল্লাহ যেই জবানগুলা বন্ধ রাখছে, হে যুবক, ওই আসমানের কোন জবান নাই, জমিন আল্লাহ বানাইছেন, জমিনকে কোন জবান দেয় নাই। গাছপালার দিকে তাকাইয়া দেখো, ওই গাছপালা গুলোকেও আমার আল্লাহ জবান দেয় নাই। গরু বানাইলো, গরুকেও আল্লাহ তাআলা মুখ দিছেন, কিন্তু কথা বলার শক্তি নাই। ছাগলকেও আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই রে বাবা। ওই বোবা ধান এগুলোর আল্লাহ তাআলা জবান দেয় নাই, ওই আসমান জমিনের জবান দেয় নাই। কিন্তু এই জমিন যদিও কথা বলতে পারে না, কিয়ামতের ময়দানে ঠিকই মালিকের সাথে কথা বলতে পারবে। তোমার আমার সব অপরাধ মালিকের কাছে বলে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই জমিন আমার আল্লাহর কাছে সব বলে দিব। এখন বলে না, এখন কয় না, এ নাফরমান, আমার উপরে হাঁটবি না, তুই গুনাহ করছস, তুই আমার উপরে চলবি না। ওই জমিন এখন বলে না, কিন্তু কিয়ামতে যখন আমার আল্লাহ জমিনকে অর্ডার দিবেন, ওই জমিন তখন আল্লাহর দরবারে কথা বলবে রে বাবা। এই যে দেখো, বন্ধ জবানকেও আল্লাহ চালু করতে পারে। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা লেখছেন, এক সাহাবীর ঘটনা রে বাবা। ওই সাহাবী পয়গম্বরের চিঠি নিয়ে গিরিপথ দিয়া রওনা হইছেন। রাস্তা দিয়া দুই পাহাড়ের মাঝখান দিয়া যাইতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা বাঘ তার সামনে এসে উপস্থিত। ওই বাঘটা উপস্থিত হওয়ার পর আমার নবীর সাহাবী, একমাত্র একা আল্লাহর বান্দা, জোরে তাকে একটা সালাম দিল। সালাম দিয়া, আসসালামু আলাইকুম, আনা রাসূলুম মিন হাবিবির রহমান। সাহাবী বলতেছে, ও বাঘ, তোমার উপরে আল্লাহর রহমত, আমি হলাম রহমানের বন্ধু মুহাম্মদ, তার পক্ষ থেকে প্রেরিত দূত। এই যে তাকাইয়া দেখো, আমার হাতের মধ্যে আল্লাহর পয়গম্বরের চিঠি। এই চিঠি আমি অমুক জায়গায় নিয়ে যাব। এই কথা বলার পর ওই বাঘের জবানটাও আমার মালিক খুলে দিল রে যুবক। বাঘ বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক রে বাবা। তুমি যেমন আল্লাহর পয়গম্বরের দূত, চিঠি নিয়ে যেমন রওনা হইছো, আমি হলাম এই দুধের পাহারাদার রে বাবা। তুমি যত সময় গন্তব্যে না যাবা, আমি তোমাকে পাহারা দিয়া দিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিব। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আমার আল্লাহ পারেনি। সুতরাং এক নম্বর আমল যুবক, এই আয়াতের তাফসীর, এক নম্বর আমল, যদি ইজ্জত বাড়াইতে চাও, বেশি বেশি ভালো কথা আসমানে আমার মালিকের দরবারে পাঠাইতে হবে রে বাবা। দুই নম্বর, আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমলে সালেহ বান্দাকে আসমান পর্যন্ত জাগাইয়া দেয়। আমাদের শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় বুজুর্গ
বান্দা ছিলেন রে বাবা। উনি ওনার দর্শের মধ্যে, সবকের মধ্যে বলছেন যে দেখো, আমলে সালেহ হলো একটা লিফটের মতো। মানুষ লিফটের মধ্যে বসলে যেমন লিফট তাকে জাগাইয়া উপরে উঠাইয়া দেয়, যেই বান্দা বান্দি আমলে সালেহের লিফটের মধ্যে বসবা, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ আসমান পর্যন্ত জাগাইয়া দিবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ তো আর আয়াতের মধ্যে বলেন, যেই বান্দা আমল সালেহ করবা গো, পুরুষ হও মহিলা হও, যেই নেকের কাজ করবা, গুনাহ বাদ দিয়া দিবা, আমি তোমাকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ভালো জিন্দেগি, আনন্দময় জিন্দেগি, পেরেশান মুক্ত জিন্দেগি, টেনশন মুক্ত জিন্দেগি দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলে, আমলে সালেহ যদি করো বান্দা, তোমার আমলের রেট আমি আল্লাহ বাড়াইয়া দিব। নামাজ পড়বা, তুমি আমলে সালেহকারী নেককার বান্দার নামাজ আর গুনাহগারের নামাজ বাবা কোনদিন এক হবে না। সুদখোরের নামাজ আর হক্কানি আল্লাহওয়ালা বান্দার নামাজ কোনদিন এক হবে না। হারাম যেই বান্দা খায় ওই বান্দার নামাজ, আর যেই বান্দা হারাম খায় না ওই বান্দার নামাজ কোনদিন এক হবে নি। জোরে কও। হেরে নবীর উম্মত ও মুসলমানের দল, এক মন মাটি আর এক মন স্বর্ণ কোনদিন এক সমান হয়নি। ওই যেই বান্দা আমলে সালেহ করে, যেই বান্দা একটা নাফরমানির কাজ করে না, যেই বান্দা একটা গুনাহের কাজ করে না, ওই বান্দার 2 রাকাত নামাজের ওজন, আর যেই বান্দারা নাফরমানি করে, গুনাহের কাজ করে, ওদের নামাজের ওজন কোনদিন এক হবে না। এই জন্য আমলে সালেহ কোনটা? নামাজ পড়তে হইব, ঠিক কিনা? খালি ওয়াজ হল্লা আমার নামাজ পড়লাম না, লাভ হইব? বরং নামাজ যদি না পড়ে যুবকের দল, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, বেনামাজি এর হাসর হবে ফিরআউনের সাথে। নাউজুবিল্লাহ কও। হে যুবকের দল, হাজারো ওয়াজের চেয়ে একক তো ফরজ নামাজের দাম অনেক বেশি, ঠিক কি? ফিরআউনের জাহান্নাম ছোট না বড়? আরে ফিরআউন এত ঘৃণিত, কোন হিন্দুর ফোলার নামও কি ফিরআউন রাখছেন? খ্রিস্টানের ফোলা, ইহুদি জীবনে এত ঘৃণিত যে অরে পোকা মাকড় সব ঘৃণা করে, মানুষ তো করেই করে। ফিরআউনের চেয়ে বড় জাহান্নামী এই দুনিয়ায় আর কেউ হবে না। কারণ যে যত বড় অন্যায় করছে, খোদা দাবি করছে ফিরআউন, ঠিক কিনা? রাসূল বলেন যে এই যুবক, নামাজ পড়ো না তোমরা, ওয়াজ ঠিকই হলো, নামাজ পড়ো না। এই নামাজ না পড়লে তোমার হাসর হবে ফিরআউনের সাথে। ও হামান দেখেননি? ফিরআউনের বড় এমপি এর সাথে। ও উবাই ইবনে খালফ ও এক বড় জাহান্নামী, এদের সাথে বেনামাজিদের হাসর হবে। তুমি স্কুল কলেজ যেখানেই পড়ো না কেন, আসল পরিচয় আমার কি? জোরে করো। মুসলমান হওয়ার জন্য নামাজ শর্ত। রাসূল বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যেই বান্দা নামাজ ছাইরা দিল ওই বান্দা বান্দি কাফের হয়ে গেল। একটু কন না নাউজুবিল্লাহ। ওয়াজ হইনা রাগ করছেন, একের চুপচাপ কইরে যে বড় হুজুর তো আইতেছে ইনশাআল্লাহ, আমার এই যে আর 2 মিনিট সময় আছে, এরপর শেষ। তাহলে সে কাফের হয়ে গেল মানে কি? এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করছেন যে কাফের যেমন নামাজ পড়ে না, তুমি মুসলমান তুমিও নামাজ পড়ো না, তোমার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। ও ফজরে ঘুমাই রয়েছে, তুমিও ঘুমাই রয়েছে। ও আল্লাহর নামাজ পড়ে না, তুমিও পড়ো না, ওই একই। হিন্দু আর তুমি নামে মুসলমান একই, খালি পার্থক্য হইছে হিন্দু গরু খায় না, তুমি খালি একটু গরু মুরু খাই, ঠিক কিনা? না হইলে আর কোনো পার্থক্য নাই। নামাজ হলো আসল পরিচয়, আসল পরিচয়, আসল পরিচয়। নবী ইন্তেকালের আগে কয়ে গেছে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, মৃত্যুর আগে বলে গেছে রে সাবধান, নামাজ নামাজ নামাজ। আমরা বাঙালিরা নামাজ পড়তে রাজি না,
হ্যাঁ, ওই আরব বিশ্বের দিকে তাকাইয়া দেখো, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, কিন্তু নামাজে সামনের কাটা। ঠিক কিনা? আল্লাহর বান্দা, বন্ধ বন্ধ দোকান বন্ধ করে সব নামাজে দৌড়ায়। ওরা আসল খাঁটি মুসলমান, ওদের ইমানটা বড় মজবুত। এই যে ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইয়া দেখো, অনেকের দাড়ি মুছ কিছু নাই, কিন্তু এক আল্লাহরে খুব মোহাব্বত করে দিল থেকে। ঠিক কিনা? না, এই পরীক্ষা আমার বাঙালি গোবর আইলে সব ইন্ডিয়া দৌড়ে ফেলাইতে। ঠিক কিনা? এত কঠিন পরীক্ষা আল্লাহ ওদেরকে দিয়া রাখছে। আজকে আমরা মুসলমান, সুবিধাবাদী মুসলমান, ইমান 10 টাকার লাগিয়া মুসলমান ইমান ছেড়ে দেয়। এজন্য আল্লাহর কাছে ইজ্জত এবং দুনিয়ার কাছে ইজ্জত পাইতে হলে নেকের কাজ করতে হবে। সব নেক কাজ করব। দেখেন, নেকের কাজ করতে হবে, আবার এই নেকের কাজকে ব্যাংকে জমা রাখতে হবে। আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি, যে নেকের কাজ নিয়ে আমার কাছে আসবা। এখন আমরা নেকের কাজ করলাম আর ধ্বংস করে দিলাম। মনে করেন সারা রাত জায়গা জায়গা তাহাজ্জুদ পড়ছি, নামাজ পড়ছি, সকালে উঠে একজনের গীবাত করছি, কইছি এই ইমাম সাহেব কি করলো, ভালো না, পাল্টাইতে। এই যে পিছনে পিছনে তুমি আমি যে গীবাত করলাম, সভাপতি সব ভালো না, ওই লোকটা ভালো না। এই যে সারা রাইতের সব তাহাজ্জুদ কই গেল? যার গীবাত করলাম তার কাছে আল্লাহ পৌঁছে দিল। ঠিক কি? তাহলে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে যেটা বলতেছিলাম, দুইটা আমল, এক হলো ভালো কথা, দ্বিতীয় হলো নেকের কাজ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন।